গঙ্গনপতি গঙ্গনপতি। হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী এবং তার লাইফে কী চলছে সেটাও আমি ক্যান্ডেল রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আজকে কিন্তু কোনো গ্রুপ থাকছে না, আজকে শুধু ক্যান্ডেল রিডিং থাকবে। ক্যান্ডেলের রিডিংয়ের মাধ্যমে এবং ইনটিউশনের মাধ্যমে আমি জানাবো তার লাইফে কী চলছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করব, যে দেখবো তোমার পার্টনারের ফিলিংস কি তোমাকে নিয়ে। এটা কালকে, এই রিডিংটা আমি কালকে করব ঠিক করেছিলাম, কিন্তু কালকে হচ্ছে পূর্ণিমা, কিন্তু সাথে হচ্ছে চন্দ্র কুম্ভের ঘরে থাকবে। অলরেডি চলে গেছে কুম্ভের ঘরে, কিন্তু কালকে তো ফুলমুন, পূর্ণিমা, যে চতুর্দশী। তো কী হচ্ছে, কুম্ভের ঘরে যখন চন্দ্র ঢুকছে, সাথে শনিদেব রয়েছে, প্রবল পরিমাণে বিষদোষের কারণে কি হবে, প্রবল পরিমাণে প্রথম কথা আবেগ হাই থাকবে, মানসিক একটা কষ্ট, একটা দুঃখ দেখা দেবে কিন্তু কালকে অনেকের। এবং যেহেতু বিষদোষের একটা প্রভাব থাকছে, সে কারণে আমি কালকে রিডিংটা না করে চতুর্দশীতে রিডিংটা করছি, ঠিক আছে? এটা কিন্তু ফুল মুনের রিডিং, কিন্তু আমি চতুর্দশীতে করছি, পূর্ণিমাতে করছি না। বিষদোষের কারণে প্রবল পরিমাণে বিষদোষ হচ্ছে, তো সেই কারণে আজকে আমি রিডিংটা করছি। তো দেখবো, চলো শুরু করি রিডিং। দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, এই মুহূর্তে সে কী ফিল করছে তোমাকে নিয়ে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। দেখব তোমার পার্টনার কারেন্ট ফিলিংস। পার্টনারের কারেন্ট ফিলিংস, আজকেই প্রবল পরিমাণে তোমার পার্টনার তোমাকে মিস করেছে বা মনে করেছে, আমি দেখতে পাচ্ছি। দ্বিপ্রহরে দুপুরবেলা, সকাল থেকে দুপুর অবধি খুব মনে করেছে, মিস করেছে তোমাকে। ইউনিয়ন চাইছে, তোমার পার্টনার ইউনিয়ন চাইছে। এখানে কেউ, আমি জানি না, এটা অদ্ভুত লাগলেও শুনতে, এখানে তোমরা কেউ তোমার পার্টনারের সাথে, এখানে ইন্টিমেসির একটা ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে, ঠিক আছে? তোমরা তোমার পার্টনারের সাথে যদি কোনো সময় যদি মানে গভীর সম্পর্কে, নিবিড় সম্পর্কে যদি তোমরা আবদ্ধ হয়ে থাকো, সেটা কিন্তু খুব মিস করছে বা মনে করছে তোমাকে প্রবল পরিমাণে, খুব মিস করার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। সেই অন্তরঙ্গ মুহূর্তের কথা ভাবছে সে প্রবল পরিমাণে। অদ্ভুত লাগলেও আমার কিন্তু এখানে এসেছে, আমি বলতে বাধ্য হলাম। এখানে প্রবল পরিমাণে ভালোবাসা দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে মিস করছে, ভালোবাসে। থার্ড পার্টি চলে এসেছে। আচ্ছা, তোমরা রিডিংটা যারা দেখছো, তোমরা অনেকেই থার্ড পার্টি রিলেশনে আছো, মানে তোমরা কারোর হাজব্যান্ড বা ওয়াইফ, কিন্তু তোমরা একজনকে, আরও এক্সট্রা একজনকে পছন্দ করো। থার্ড পার্টির একটা রিলেশনের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, এবং প্রবল পরিমাণে
আকর্ষণ, অ্যাট্রাকশনের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। সেই মানে তৃতীয় ব্যক্তির সাথে তোমাদের সম্পর্ক, তোমাদের প্রবল পরিমাণে আকর্ষণের সম্পর্ক, বা নতুন করে তোমাদের হয়তো তোমরা কারোর হাজব্যান্ড বা ওয়াইফ আছে, কিন্তু নতুন করে কারোর প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে। এখানে আকর্ষণ হওয়ার প্রবল পরিমাণে এনার্জি দেখছো, প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছ। এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু খুব একটা সুবিধের না, সবার না, অনেকের ক্ষেত্রে তার মানসিকতা কিন্তু, মন মানসিকতা কিন্তু ভালো না। সবার না, কারোর স্বার্থে ইউজ করতে পারে তোমাদের। হার্ট শেপ, আচ্ছা এখানে কেউ কিন্তু, তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে, কেউ এখানে নতুন বাইক কিনেছে, কংগ্রাচুলেশন, বাইকের এনার্জি এসেছে এখানে, গাড়ি, বা তোমার সাথে লং ড্রাইভে যায়, এখানে লং ড্রাইভ এসেছে কিন্তু, মানে বাইক বা গাড়ি করে লং ড্রাইভে তোমাকে নিয়ে যাওয়া তার পরিকল্পনা। আচ্ছা, ভালোবাসে, এখানে প্রবল পরিমাণে ভালোবাসা আছে। কারোর মানে আর কি মুখে এক মনে এক, কারোর কোনো তোমাদের পার্টনার, তোমার বা তোমাদের অনেকের পার্টনার খুব খুব আর কি স্ট্রেট কাট কথা বলে, হয়তো তোমাদের এরকম বলে, যা যা তুই থাকিস আর না থাকিস আমার কোনো পরোয়া পড়ে না, মানে আমি পরোয়া করি না, তুই আসিস না আসিস তুই আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু সে মুখে এক বলে, মনে কিন্তু তার প্রবল পরিমাণে ভালোবাসা। যারা এরকম কটু কথা মুখে বলে তাদের কিন্তু প্রবল পরিমাণে ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা তোমার পার্টনারের অনেকের প্রবল পরিমাণে মাথার চুল এরকম, এখানটা একটা খোপা করে, আমি দেখেছি সবসময় খোপা করে রাখে, জুড়া বেঁধে রাখে, বা তোমরা হয়তো খুব এখানে খোপা করতে ভালোবাসো, তোমাদের হয়তো আর কি সাজ এখানে একটা সুন্দর, মানে মাথার উপর একটা বড় খোপা করা, তো সেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। কেউ কি মাথায়, মানে কানের এখানে গোলাপ গুছতে কি ভালোবাসো? হয়তো তোমার শাড়ি টাড়ি পরলে মাথায় এরকম ফুল গোজে ঠোজে, তো সেই সাজটা তার কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কারোর চোখ প্রবল পরিমাণে টানা টানা চোখ, বড় বড় হরিণের মতো চোখ, তোমার পার্টনার তোমার চোখ খুব পছন্দ করে, এবং খোপা করা বিশেষ করে। লং ড্রাইভে যাবে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঠিক এরকম একটা রোমান্টিক আর কি একটা সিন, ছেলেরা বিশেষ করে, তুমি যদি মেয়ে দেখে থাকো। আর এখানে কারো খুব অদ্ভুত একটা সম্পর্ক, তুমি তোমার পার্টনারকে ভালোবাসো, আবার কারোর বন্ধুর প্রতি, তোমার পার্টনারের বন্ধুর প্রতি তুমি প্রবল আকর্ষণ অনুভব করছো, কি অদ্ভুত ফিলিংস রে বাবা। কারোর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মন পাইসিস, এখানে প্রবল পরিমাণে তোমার পার্টনার আবেগী, যদি সে মেয়ে হয়ে থাকে প্রবল পরিমাণে আবেগী এবং কথায় কথায় কান্নাকাটি করে, সেরকম একটা মেয়ে আমি দেখতে পাচ্ছি, খুব সেন্সিটিভ। এখানে কারোর পার্টনার প্রবল পরিমাণে সেন্সিটিভ। আচ্ছা এখানে কারোর বাচ্চা নিয়ে ইস্যু হতে পারে, তোমাদের বেবি আছে, সেই বেবি নিয়ে তুমি যাকে পছন্দ করো বা ভালোবাসো তার ইস্যু, কিন্তু মানে মুখে না বলো তার একটু আর কিন্তু, বা সমস্যা, লোকে কি বলবে, তোমার যে বেবি আছে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, বা সমাজ কি বলবে, সেরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। বেবি নিয়ে সমস্যা, সন্তান নিয়ে। মুন কারোর এখানে মিন রাশি প্রবল পরিমাণে স্ট্রং, মিন। কিছু মনে করো না, বাড়ির সামনেই না রাস্তা, ঠিক আছে, সমস্ত গাড়ি ঘোড়া মানুষ সব চলাফেরা করে, একটু আওয়াজ হয়, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। খুব এখানে বাইকে চড়ে যাওয়া, তোমরা এখানে বাইকে চড়ে যাওয়ার ব্যাপার এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি, কেন জানি না, প্রবল পরিমাণে বাইকে করে ঘোরার একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে।
কারোর পার্টনারের ব্যাক সাইডটা খুব সুন্দর, কোমরের নিচ থেকে ব্যাক সাইডটা আমি এখানে দেখতে পাচ্ছি। একটু অফ করি, আওয়াজ হচ্ছে। গেছে, কি করবে, একটু অ্যাডজাস্ট করে নাও। কত রকম বাধার মধ্যে দেখছো রিডিং করি। আচ্ছা, এখানে কেউ টিচার আমি দেখছি, তোমরা স্কুল টিচার, এবং তোমাদেরকে স্টুডেন্টরা খুব ভালোবাসে। এবং তোমার পার্টনারের কাছে তুমি বলবো মানে আদর্শবান নারী পুরুষ আমি দেখতে পাচ্ছি। হার্ট শেপ, হার্ট, ভালোবাসা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর মধ্যে। আচ্ছা, এখানে কেউ সে মাথায় মাথা ঠেকিয়ে বসার একটা বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কারোর সম্পর্কের মধ্যে মা প্রবল পরিমাণে ইস্যু হতে পারে, মানে মাকে নিয়ে সমস্যা হয়তো তোমাদের হয়েছিল, কারোর মাকে নিয়ে, মানে তার মা হতে পারে, তোমাদেরও মা হতে পারে, মাকে নিয়ে প্রবলেম কারোর আমি এখানে দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস আমি এখানে না বলে পাচ্ছি না, এখানে আমি সেটা বলছি। এখানে সম্পর্কের শুরুতে কোনো সমস্যা হয় না, সম্পর্কে মানে ছেড়ে যেতে গেলে প্রবল পরিমাণে অজুহাত লাগে, কিন্তু তখন ফ্যামিলি আসে, মা আসে, বাবা আসে, কিন্তু সম্পর্কে জড়াবার সময় কিন্তু তখন কেউ আসে না। তখন টপ করে লাফিয়ে একটা সম্পর্কের মধ্যে চলে গেলাম, আমরা কিন্তু আগে পিছিয়ে ভাবি না যে কী হবে। এই জন্য সব কিছু শুরু করার আগে আগে পিছিয়ে ভেবে করা উচিত। তখন একটা এক্সকিউজ দেখি চলে গেলাম, যে যাওয়ার সে এক্সকিউজ দেখি চলে যাবে ভাই, আর যে থাকার সে শত বাধার মধ্যেও থেকে যাবে, তখন আর মা বাবা থাকে না। কান্নাকাটি চলছে এখানে প্রবল পরিমাণে, এখানে কান্নাকাটি, রাত জাগা দেখতে পাচ্ছি। গসিপ, এখানে তোমাদেরকে প্রবল পরিমাণে গসিপ হতে পারে, খুব আলোচনা হতে পারে। এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি সেই আছে না, কিছু না করেও একটা বদনামের বিষয়, তোমাদেরকে নিয়ে পেছনে খুব গসিপ হয়, আলোচনা হয়, পাড়ায় মোড়ে মোড়ে বা বন্ধু সার্কেলের মধ্যেও একটা গসিপ হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি। হয় এক একজনকে হিংসা করে মানুষ, গসিপ কাকে নিয়ে করে, যার যোগ্যতা বেশি সে জানে যে আমি কোনোদিন তার জায়গায় আসতে পারবো না, এটা কিন্তু বাস্তব কথা। সেই মানুষটাকে নিয়ে কিন্তু গসিপ হয়, সে বা তারা জানে যে এই মানুষটার আমি ধারের কাছে কোনোদিন আসতে পারবো না, গসিপ হয় কিন্তু তাকে নিয়ে। তো এখানে তোমাদেরকে নিয়ে প্রবল পরিমাণে গসিপ হচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কেউ বাড়িতে কুকুর পোষো, ডগি, হ্যাঁ, তোমার পার্টনারের বাড়িতে ডগি আছে, অ্যানিমাল লাভার, কালো ডগি, বিশেষ করে বড় কালো ডগি পুষতে পারো কেউ। আমি জানি না, আমার রিডিংয়ে প্রায় আমি একটা দেখি যে একটা নেগেটিভ একটা মানে একটা স্পিরিট দেখি, কিন্তু আমি প্রায় ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে একটা জিনিস কমন দেখতে পাই, সেটা হচ্ছে স্পিরিট, কারো বাড়িতে ছোট বাচ্চার কোনো স্পিরিট আছে, আত্মা আছে, কেন এই না আমি এটা প্রায় রিডিংয়ের মধ্যে দেখি, কার বাড়িতে আছে আমি ঠিক জানি না, ছোট বাচ্চার আত্মা। বাড়িতে গঙ্গা জল ছিটিও এবং সন্দক লবণ একটা বাটিতে রেখে দিও, কর্পূর জ্বলো ঘরের মধ্যে। পিতৃপক্ষের সময় আসছে,
কোনো ব্রাহ্মণকে তার নাম না জেনে, হয়তো হয় না অনেকে নাম জানে না, হয়তো কে আগে কোনো বাড়িতে এসেছে সেখানে আগে কোনো আত্মা আছে, মানে তার নাম ঠাম জানো না, কিন্তু এই যে পিতৃপক্ষের সময় কোনো ব্রাহ্মণের কাছে কিছু পয়সা দিয়ে তর্পণ একটু করিয়ে নিও, যে যে আত্মা আছে তার আত্মা যেন মুক্তি পায়। এরকম তর্পণ করিয়ে নিয়ে বাড়িতে অবশ্যই অতি অবশ্যই কর্পূর জেলো, বাড়ি পরিষ্কার রেখো সবসময়। কি অদ্ভুত! এটা কিন্তু প্রায় আমার রিডিংয়ে আসে, এটা ছোট বাচ্চার আত্মা দেখতে পাই। তোমাদেরকে নিয়ে প্রবল পরিমাণে গসিপ হয়, তোমার পার্টনারকে নিয়ে প্রবল পরিমাণে গসিপ হয়, গসিপের একটা বিষয় দেখতে পাচ্ছি, তোমাদেরকে নিয়েও হয়, দুজনের এনার্জি তো গসিপ হয়। এখানে ভালোবাসা আছে, এখানে জেলেস আয় প্রবল পরিমাণে, জ্বলনযুক্ত চোখ, তোমাদেরকে নিয়ে অনেকে জ্বলে, বা এখানে নজর লেগে যাওয়ার প্রবল পরিমাণে বিষয় দেখতে পাচ্ছি, তোমার এবং তোমার পার্টনারের প্রবল পরিমাণে নজর লেগে যায়, এবং অনেকে সব কিছু ডিলে হচ্ছে। স্যাটার্ন বা রাহুর দশা চলছে তোমার পার্টনার বা তোমাদের মধ্যে কারোর, তোমার পার্টনারেরও স্যাটার্নের দশা চলছে। সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফিলিংস, তার ভালোবাসা এবং কোনো ইন্টিমেসি মুহূর্ত সে কিন্তু পরিবারে মনে করে, এবং এখানে আকর্ষণ ভালোবাসা সবই আছে। এখানে যেটা আছে সেটা কি হচ্ছে না, গসিপ চলছে, তোমাদেরকে নিয়ে গসিপ হচ্ছে, এবং এখানে ভুল বোঝাবুঝির একটা বিষয় আছে, এবং ইগোর একটা বিষয় আছে। এখানে চারিদিক কালো কালো, মানে ইগো, ও বলছে না আমি কেন বলবো, আমি কেন ছোট হবে, এই যে ছোট হওয়া বড় হওয়া, ছোট হওয়ার বড় হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কারো বাড়িতে স্পিরিট রয়েছে, ভালোবাসা ডেফিনেটলি আছে। তুমি যদি তার সাথে বাইকে করে লং টার্ম মানে কোথাও গিয়ে থাকো, ঘুরে বেরিয়ে থাকো, সেটাও খুব মিস করছে। এটা গান গাওয়ার একটা বিষয়, কারো বাড়িতে কুকুর আছে আমি বললাম, আর কি আরও বলবো, দাঁড়াও, পুড়িস না হাত, অ্যাটলিস্ট পুড়িস না। চলো শেষই করবো, আমার নাম টুম্পা, এটাকে শেষ করেই বলবো, হাত পুড়লে পড়বে, শেষ আমি করবোই, চল পুরো বলবো। পাখি, কেউ এখানে পাখি পুষতে পারো, পাখি, ফ্রিডম দরকার, তোমাদের ফ্রিডম দরকার তোমার পার্টনার। এখানে সম্পর্কের মধ্যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, জোর করে কোনো কিছু হয় না, এটা করবি না, ওটা করবে না, সেটা করবে না, এরকম বাধা দেবে না, জোর করবে না, নিজেও মুক্ত থাকো, সম্পর্কের মধ্যে ফ্রিডম না, ছাড় দাও, তাতে কি হবে, সম্পর্ক ভালো হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রিডমের দরকার। ওই যে আমি বললাম যে থাকার সে থাকবে, আমার নাম টুম্পা, আমি জেলেই ছাড়বো, সব জ্বলবি, টাকা দিয়ে কিনেছি, একটু নষ্ট করবো না। তোরে আমি জ্বালিয়েই ছাড়বো। ফুল গার্ডেন, সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে রাশি তার জেমিনাই হতে পারে, লিও হতে পারে। আচ্ছা, এখানে লয়ালিটি, এখানে তোমার পার্টনার কিন্তু লয়াল, তোমরা যদি ভাবো এখানে ডগি এসেছে, লয়ালিটি, তার মধ্যে লয়ালিটি আছে কিন্তু, মানে বিশ্বাসযোগ্য সে কিন্তু বিশ্বাসযোগ্য। চলো নিভে গেছে, আর দরকার নেই, হয়ে গেছে পুরোটাই। এর সাইন তুলা, কুম্ভ রাশি হতে পারে তার বা তোমাদের, মীন, কর্কট, বৃশ্চিক, জলতত্ত্ব প্রবল পরিমাণে, অর্ধজলীয় রাশি, বৃশ্চিক খুব স্ট্রং,
চন্দ্রমা নিচস্থ, সে কারণে মন মানসিকতার অনেক ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। তোমাদেরও হতে পারে। চন্দ্রমা নিচস্থ থাকলে কি হয়, মানসিক প্রবল স্থিতি প্রবল পরিমাণে ডিস্টার্ব করে, ভুলভাল ভাবনা চিন্তা আসে, গসিপ হচ্ছে, খুব গসিপ হচ্ছে। আচ্ছা, পার্টনারের ফিলিংস, সে তোমাকে ভালোবাসে, মিস করছে, এখানে ভুল বোঝাবুঝি, একটা ইগো কাজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি। আর আমি যে বললাম যে কারোর বাড়িতে একটা স্পিরিট আছে, এই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মেঘ মেঘ মেঘ, চারিদিক খুব মেঘ। আচ্ছা, তোমাদের কি কোথাও এমন কোথাও জায়গায় ঘুরতে, আচ্ছা তো আমি জানি না আমার কেন এটা ইনটিউশন বলছে, তোমাদের কি অনেকের চেরাপুঞ্জি বা মেঘালয় ঘোরার কি খুব ইচ্ছে? অদ্ভুত লাগলেও কিন্তু আমি এই এনার্জিটা পাচ্ছি এখানে। কারোর হয়তো চেরাপুঞ্জি মেঘালয় ঘোরার ইচ্ছে, বা এখানে মেঘ, কারোর হয়তো বৃষ্টি, মানে মনসুনটা প্রবল পরিমাণে হয়তো খুব প্রিয়, মানে রেন, মানে বৃষ্টিটা তার কারোর প্রবল পরিমাণে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে বা এরকম বৃষ্টিতে ভিজেছিল, এরকম কিছু তোমাদের স্মৃতি থাকতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি। বা এখানে কারোর চেরাপুঞ্জি মেঘালয় ঘোরার প্রবল পরিমাণের একটা ইচ্ছে, অদম্য ইচ্ছে আমি দেখতে পাচ্ছি। বা ভ্রমণ পিপাসু কেউ, বিশেষ করে মেঘ, বর্ষার দিনে কারোর ঘুরতে খুব ভালো লাগে। অদ্ভুত লাগলো কিন্তু আমি এই এনার্জিটা পাচ্ছি। স্নেক, সেক্স, আচ্ছা কারোর পার্টনার প্রবল পরিমাণে মানে গোপনত্ব বজায় রাখতে ভালোবাসে, হিডেন, ঠিক আছে, একটুখানি রহস্যময় নারী বা পুরুষ, এবং যার মধ্যে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি আছে, তার প্রবল পরিমাণে, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হ্যাঁ, সেখানে কারোর পার্টনার প্রবল পরিমাণে জ্ঞানী, বুদ্ধিদীপ্ত নারী পুরুষ। হাঁস তো গুরুচন্দ্র এক ঘরে থাকলে হংস মহাপুরুষ বলা হয়, পাণ্ডিত্যকে বলা হয় হংস মহাপুরুষ যোগ। তো কারো সেটা হংস মহাপুরুষ যোগ আছে, এবং সে পাণ্ডিত্য অর্জন করা কোনো নারী বা পুরুষ। আজকের মতো এইটুকুই। এই ছিল তোমাদের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, ঠিক আছে, আমি আর কিছু দেখছি না আজকে, তো এটাই। তো রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আর এক্সট্রা কিছু করছি না আজকে, মন চাইছে না আর। টাটা।